আল্লাহ পাক বলছে, ঈসা তুমি যদি অসুস্থর উপর হাতটা বুলাও আমি তার রোগ বালাই করে দেব। জানাই দিলাম অসুস্থ পাইলে হাত বুলে দিও, তোমার ইচ্ছা হলো, কিন্তু আমি ওয়াদা দিলাম হাত তুমি বুলাবা, ভালো আমি করে দিব। ঈসা যে কোনো মরা তুমি যদি আমার নাম বলে জিন্দা হতে বলো, তুমি বলবা যে আমি শুনবো, তোমার মুখ থেকে বের হবে, আমি রায় দিতে দেরি হবে না, অথরিটি তোমাকে দান করলাম, যাও। বুঝতে পারছি? জোরে বলেন না বুঝতে পারছি? আল্লাহ আমাদের নবীর বেলায় এসে কি করলেন? নবী বলে যে আল্লাহ সবাইকে তো তুমি কিছু কিছু দিছো, আমাকে দিবা না? আশেকরা আশেকের মতো করে শুনে শুনে বলেন সুবহানাল্লাহ। ভাই পিছনে আওয়াজ শুনতেছেন আপনারা? আমি চেষ্টা করছি আপনাদের পর্যন্ত পৌঁছাইতে, একটু খেয়াল করেন। আমাদের নবী আল্লাহকে বলতেছেন আল্লাহ সবাইরে তুমি কিছু কিছু দিছো, আমারটা। রব বলে যে আপনাকে কিছু দিব কেন? আপনাকে আমি কিছু দিব কেন? কিছু তো দিয়েছি, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে। কিছু তো দিয়েছি মূসাকে, কিছু তো দিয়েছি দাউদকে, কিছু তো দিয়েছি ইউসুফকে, আপনাকে কিছু দিব না তো? ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউসার বেশি, কাসির আকসার, কাউসার। কাউসার মানে এমন বেশি যার উপর আর বেশি হয় না, এমন বেশি যে বেশির কোনো সীমা হয় না। রব বলছেন আমাদের নবীকে ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব আপনি তো আদমের মতো নন, আপনি তো আদমের নবী, মূসারও নবী। সুবহানাল্লাহ বলতে থাকি আমরা। আপনি তো ঈসারও নবী, আপনি তো দাউদের নবী। আপনি কি মনে নেই আপনার কোরআন সেই কথা, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি রূহ জগতে সমস্ত নবীকে এক জায়গায় করে মিটিং করে আপনার ব্যাপারে তাদেরকে আমি সাক্ষী রেখেছিলাম, সাক্ষী নিয়েছিলাম। আপনার কি মনে নাই? আপনি কিছু নিবেন কেন? আমি আল্লাহ আদমকে নবী বানিয়েছি, মূসাকে রাসূল বানিয়েছি, ঈসাকে রাসূল বানিয়েছি, আর আপনাকে সমস্ত নবী রাসূলের ইমাম বানিয়েছি। মূসা নবী, সে শুধু কথা বলতে পারবে, আপনি হাবিব, মেরাজে এসে দেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, এটা কি আমাদের জন্য দুঃখের কথা না খুশির কথা? আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন? সব নেন, সব সব। এই সবের কিছু নমুনা কি? নবী আঙ্গুল তুলেছেন সান 2 ভাগ। নবীর উম্মত যারা একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান মান আজমত ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন আপনার আমার নবীর যতগুলা মুআজিজা, সবগুলা মুআজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুআজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুআজিজা। কেমন মুআজিজা? দুশমনও যদি দুশমনির নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত, দিল গলে যেত, দিল গলে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুক আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার। সুবহানাল্লাহ।
তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর, আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুক আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর, সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুক আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুক আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের ফুতাতো আমার সামনে দাঁড়া, আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নবীর চেহারা মোবারক, একটু জোরে বলি না। কথায় আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, ঠিক ঠিক, কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোনো, এখানে আপনার ওই কি জানে কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখে। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বলি? হযরত, মাশাআল্লাহ সবাই বলি হযরত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল। একটু জোরে বলি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন, উনি আরো ছোট ছিলেন। বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে, বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে, আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন? নবীজি বাইরে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে। নবী রাহমাতুল লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছেন। নবী রাহমাতুল লিল আলামিন পিছনে গিয়ে যখন দাঁড়িয়ে ওনার শরীরে হাত রাখছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে নবী রাহমাতুল লিল আলামিন। হঠাৎ করে মনে পড়ছে, আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে 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 ভয়, এখন না কি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকায় মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন।
যার কোনো তুলনা হবে বা কেমনে, বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী এটা কাদের নবী? আমাদের নবী রাহমাতুল লিল। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি কেমন ছিলেন? আপনার যুবক ভাই যারা আছেন আপনারা এই বিষয়টা একটু নোট করবেন এবং রিসার্চ করে দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। আপনি রাখবেন, সবাই যদি দায়িত্ব নিই মাহফিল এমনি সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কেমন সুন্দর ছিলেন আমাদের নবী। নবীর উম্মত যারা তারা একবার বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু স্পেশাল অনুমতি পাওয়ার দিয়েছিলেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা, যুবক ভাইরা একটু মনোযোগ দিবেন, বিশেষ বিশেষ কিছু মুজিজা, অলৌকিক ক্ষমতা, অনুমতি দিয়েছেন। যেমন নবী ঈসা আলাইহিস সালাম কোন কুষ্ঠরোগীর উপর হাত বুলানোর সাথে সাথে, হাত বুলানো শেষ হওয়ার আগেই কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ শুনি না আরো জোরে? কোন মৃত মানুষের সামনে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলার সাথে সাথে মৃত মানুষ জিন্দা হয়ে যেত। মুসা আলাইহিস সালাম, মনোযোগ আছে? দাউদ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বরের বিশেষ বিশেষ কিছু আল্লাহ অথরিটি, অনুমতি দিয়েছেন। আর আপনার আমার নবীর বেলায়ও আল্লাহ বিশেষ বিশেষ কিছু দেন নাই। ইন্না আতাইনা কাল কাউসার বলে সব দান করে দিয়েছেন। হয় নাই? নবীর উম্মতের আওয়াজ আরো বড় লাগবে সুবহানাল্লাহ। কি ভাগ্য আমাদের, ওই নবীর উম্মত হয়ে আপনার আমার জন্ম। ছিলাম আমরা জিরো। সবার উদ্দেশ্য বলছি, মাইকেল আওয়াজ যদ্দূর যাচ্ছে। ছিলাম আমরা জিরো। আল্লাহ দয়া করে নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারদের নাম লেখানোর পরে জিরো থেকে আল্লাহ আমাদেরকে বানাই দিলেন হিরো। এই হিরোর ভিতরে আপনিও আছেন, আমিও আছি, আমরা আছি, সবাই আছে। বড় আছে, ছোটও আছে, সুন্দরও আছে, কালো আছে, টাকাওয়ালাও আছে, আমাদের মতো গরিবও আছে। এবার বলেন, আমরা সবাই ছিলাম কি? ওয়া যারা আসিলাই তারা হ, আর যারা নোয়া আসিলাই তারা মা কোনো দরকার নাই। আমরা সবাই কি আছিলাম? আরো জোরে। আল্লাহ বানাই দিলেন হিরো। শব্দের সাথে হীরা শব্দের একটা মিল আছে। আর হীরাকে বলা হয় ডায়মন্ড। বলেন না রে ভাই? স্বর্ণের দাম আপন জায়গায় সম্মানিত, কিন্তু ডায়মন্ড কিন্তু ডায়মন্ডই। ডায়মন্ড কিন্তু ডায়মন্ডের কোয়ালিটি আলাদা, গ্রহণযোগ্যতা আলাদা, মর্যাদা আলাদা, সম্মান আলাদা। 10 ভরি স্বর্ণের ভিতরে একটা ডায়মন্ড দিল আলাদাভাবে শান ফুটে ওঠে, মান ফুটে ওঠে। এলাকায় সবাই বলে অমুকের জামাই অমুকরে ডায়মন্ডের আংটি গিফট করছে। ওই ডায়মন্ডের হীরার সাথে হিরো আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেককে এক একটা ডায়মন্ড হিসেবে বানাই দিয়েছেন। অন্য নবীর উম্মতরা যদি ফিতল হয়, রূপা হয়, আপনি আমি নিজের দাম নিজে না হদ দশ কেন লাগে? আরো ধরে বলেন, আমরা কি সবাই কি বানাই দিয়েছেন? কে?
কুনতুম খায়রা উম্মত বলে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনের মধ্যে সুপ্রিম কোর্টের রায় নাজিল করে দিয়েছেন, যেই রায় ক্যান্সেল করার ক্ষমতা অথরিটি পৃথিবীর কারো নাই। আল্লাহ পাক বলে আদমের উম্মত আমার বান্দা, মূসার উম্মত আমার বান্দা, ঈসার উম্মত আমার বান্দা, দাউদের উম্মত আমার বান্দা, ইসহাকের উম্মত আমার বান্দা, ইউসুফের উম্মত আমার বান্দা, আইয়ুবের উম্মত আমার বান্দা, নবী রাহমাতুল লিল উম্মতরা আমার বান্দা, সবাই আমার বান্দা। কিন্তু নবীর কারণে তোদেরকে আমি ডায়মন্ড হিসেবে গ্রহণযোগ্যতা দান করলাম। খায়রা উম্মত ঘোষণা। ডায়মন্ড বানাই দিয়েছেন কে? এবার আমাদের কাজ হচ্ছে ডায়মন্ডের দাম মর্যাদা ধরে রাখা। এবার বলেন ডায়মন্ড কি ডাস্টবিনে থাকলে মানাই? একটু উত্তর দিবেন। ডায়মন্ড কি ডাস্টবিনে থাকলে মানাই? ডায়মন্ড কি নেশায় থাকলে মানাই? ডায়মন্ড কি গাজাতে মানাই? ডায়মন্ড কি মেয়েদের পিছনে ঘুরলে মানাই? ডায়মন্ড কি ফরকিয়া করলে মানাই? জোরে বলতে হবে। ডায়মন্ড কি টেবিলের তলে গোশত নিলে মানাই? ডায়মন্ড কি মানুষের অভাবকে কাজে লাগিয়ে সুদ নেওয়াকে মানাই? ডায়মন্ড কি মা বাবার সাথে চিল্লাচিল্লি কথা বললে মানাই? ডায়মন্ড কি বড়জনের সামনে পায়ের উপর পা তুলে মানাইলে বলেন, না মানাইলে না, এটা আপনারাই বলেন। সিগারেট খাওয়া মানাই? ডায়মন্ড রাস্তাঘাটে মেয়ে দেখলে ইফটিজিং গান শোনানো মানাই? ডায়মন্ডকে দিয়ে কি গার্লস স্কুলের সামনে হোন্ডা নিয়ে ব ব করলে মানাই? ডায়মন্ডকে দিয়ে কি ঘরে বউ রেখে বাহিরে নজর দেওয়াটা মানাই? জোরে বলেন মানাই? ডায়মন্ড হিসেবে কি শাশুড়ির সাথে বেয়াদবি করাটা মানাই? ডায়মন্ড হিসেবে কি ছোট সম্পদ দখল করা মানাই? ডায়মন্ড হিসেবে কি 1 কেজির মধ্যে আধা কেজি দিয়ে মানুষকে 2 নম্বরই ঠকানোটা মানাই? ডায়মন্ডকে দিয়ে কি অত্যাচার করা মানাই? ডায়মন্ডকে দিয়ে জুলুম করা মানাই? ডায়মন্ডকে কি মানুষকে কষ্ট দেওয়া মানাই? তাহলে ডায়মন্ড দিয়ে যদি এগুলা না মানাই, এই মানুষ এই থিওরিটা যদি বুঝতে পারে, প্রত্যেকটা মানুষের কারণে এলাকা শান্তির হয়ে যাবে। সেজন্য আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা আমরা কি না বাবলই হন ও ভাই সিডিং এর মানুষ না কেন জোর হন না আর বেগুন কি আরো জোরে ডায়মন্ড। আর ডায়মন্ড কিন্তু দূর থেকে চকচক করে। ডায়মন্ডে যখন সূর্যের আলো পড়ে, আর অরিজিনাল ডায়মন্ড এমন ধারালো হয় অন্য কিছুকে কেটেও ফেলতে পারে, আলো দিতে পারে, কেটেও দিতে পারে। আবার বলছি শুনেন, আলো দিতে পারে, কেটেও দিতে পারে। এই মুসলমান সে জাতি, মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। এই মুসলমান জাতিকে দিয়ে নবী দেখাইয়েছেন নিজে না খেয়ে মানুষকে কিভাবে খাওয়াইতে হয় সেটা ইসলাম শিখিয়েছে। নিজে না থেকে মানুষকে কিভাবে রাখা যায় সেটা ইসলাম শিখিয়েছে। আবার যুদ্ধের ময়দানে ইসলামের জন্য হাসি মুখে গলা কাটাই দেওয়ার মতো সাহসও ইসলাম শিখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দুনো গুণ আছে না নাই? ডায়মন্ডে দুনো গুণ। আল্লাহ আমাদেরকে ডায়মন্ড বনে থাকার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন। ভাইয়া আপনারা একটু বসে যান, তাহলে ওনারা ওদিকে যারা আছেন ওনারা একটু নড়াচড়া কম করুন। মাশাআল্লাহ, এই তো ওকে। আমি 20-25 মিনিট করে ছেড়ে দিব, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, কারণ আপনাদের কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। গরমে বেশি কষ্ট হচ্ছে আপনাদের, পিছনের ভাই বেশি কষ্ট হচ্ছে। একবার ডান হাত তুলেন তো সবাই, ডান হাত তুলে বলেন এবার মারহাবা। আরেকটু ইমানে গর্জন দিয়ে বলেন মারহাবা। আমরা সবাই কি এটা জোরে বলেন, আমরা সবাই কি আজকে থেকে এই কথা মাথায় রেখে চলার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। যে দুনিয়াতে ডায়মন্ড হয়ে কবরে যেতে পারবে, যে দুনিয়াতে ডায়মন্ড শব্দটার মর্যাদা ধরে রেখে কোন রকম কবরে যাইতে পারবে, তার আর টেনশন নাই। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা নিয়ামত ওয়ালা জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন। সুবহান। আর একটু গর্জন দিয়ে বলি সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা প্রত্যেকটা শব্দ নোট করবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা মুআজিজা দান দিয়েছেন, পাওয়ার দান দিয়েছেন। পাওয়ারটা হচ্ছে এরকম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على سيدنا اللهم صل على سيدنا محمد نبينا সবাই মিলে আরেকটু ঈমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা নবিয়ানা আল্লাহু 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 আল্লাহ সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়ায় আইরে সাগরে বিজদি সাগরে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আইরে সাগরে দেখবি যদি আইরে সাগরে
নবী রাহমাতুল লিল আলামিনের সকল উম্মত শেষবারের মতো সবাই একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি রে সাগরে অধ্যকার পূর্ব মাদার বাড়ি বিকল্প সংঘের ব্যবস্থাপনায় এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বত ও সহযোগিতায় হাজী মোহাম্মদ মুসা লেনের সম্মুখে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মেহফিলের মান্যবর স্বনামধন্য প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় ভাই মুজাহিদ মিল্লাত ওয়াইজে শিরি বয়ান রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হুজুর আল্লামা মুফতি আহমদুল্লাহ ফুরকান খান আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান মুনিবের আলিশান ও পাক দরবারে সকল গুনেহগার পাপী বান্দাদের পক্ষ থেকে শুকরের নজরানা পেশ করার লক্ষ্যে মহাব্বতের আওয়াজকে সাথে নিয়ে যার যার জায়গা থেকে সর্বোচ্চ শক্তি ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে মহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত আমার শ্রদ্ধাভাজন ভাই যে আলোচনাটুকু করেছেন কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমি সর্বোচ্চ ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান রেখে সবার প্রতি অনুরোধ করছি, শ্রদ্ধার সাথে অনুরোধ, যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করবেন সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আওয়াজ করলে চাইলে আপনি করতে পারেন, কিন্তু সমাধান কিছু হওয়ার নয়, কারণ জায়গা বড় হওয়ারও সুযোগ নাই, প্যান্ডেল খুলে দেওয়ারও কোনো সুযোগ, একটু রিপ্লাই দেন, সুযোগ। আওয়াজ করলে আওয়াজ থাকবে কিন্তু কাজ কিছুই হবে না। তো সেজন্য আমি অনুরোধ করব, জায়গার তুলনায় আশেক কি কম হয়েছে না বেশি হয়েছে? দাঁড়ানোর সুযোগও, আপনারাই বলেন, দাঁড়ানোর ভালো করে দাঁড়ানোর সুযোগও। আর এই গরমের ভিতরেও যে আপনারা এইরকম গ্যাদারিং করে দাঁড়িয়েছেন, এখানে এমন অনেক অনেক ছেলেরা আছেন, ভাইয়েরা আছেন, ঘরে কারেন্ট চলে গেলে 5টা মিনিটও ফ্যান ছাড়া বসতে পারে না। আজকে সেই মানুষ
এই গরমের ভিতরে দাঁড়িয়ে আছে, বসে নয়, তাও আবার শুধু আল্লাহর প্রেমের জন্য, নবীর প্রেমের জন্য কথা বলেন, ঠিক কিনা? এসি ছাড়া ঘুম আসে না এমন মানুষও বসে আছে, জোরে জোরে বলেন না। তো আমাদের এই জিনিসটা ফেল হলে সুন্দর হবে নাকি সাকসেস হলে সুন্দর হবে? আমি আপনাদের কন্ডিশন বুঝতেছি, বোঝার চেষ্টা করব। আপনারাও একটু দয়া করে আমার কন্ডিশন বোঝার চেষ্টা করবেন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি অনেক বড় একজন আলেম, অনেক জ্ঞানের অধিকারী। পরিবেশ সাপেক্ষে হয়তো আপনারা ওনাদেরকে সেই সাপোর্টটা দিতে পারেন নাই, কিন্তু নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন, যে কোনো আলেম আসলে সর্বোচ্চ সম্মান দেওয়ার। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আলেম উলামার ইজ্জত চলবে তো ইনশাআল্লাহ? আলেমের ইজ্জত চললে এলম বাড়বে। এলম আমার সাউন্ড বক্স ওয়ালা ভাই ওই ইকো ইফেক্টটা একটু কমাই দেন, শুধু আপনি ওই দিলে টিলে লাগবে না, শুধু বরাট করে দেন যেন পিচ পর্যন্ত হয়, গলার সাথে ম্যাচিং হয়। আর রাত যেহেতু গভীর হয়েছে মাইকের আওয়াজটা একটু কমাই দেন, কারণ সোয়াব কামাইতে গেলে গুনাহ কামাই ফেললে তো সমস্যা। কথা বলেন ঠিক কিনা? অনেকে যদি মাইকের আওয়াজে ঘুমাতে না পারে, ঘুমের ওষুধ খেয়ে শুচ্ছে, ঘুমাইতে না পারে, তাহলে সোয়াবের চাইতে বদদোয়াটা বেশি হয়ে যাবে। যেহেতু রাত গভীর হয়েছে, আমি অনুরোধ করবো আপনারা আপনাদের সেটিং অনুযায়ী যাতে এটাও হয়, বাহিরের কারো কষ্ট না হয়, আপনারা একটু খেয়াল করবেন, এটা আপনাদের অথরিটি। আমার এদিকে যত জোয়ান জোয়ান ভাইয়েরা আছেন সবাই একবার বলেন তো দেখি মারহাবা, মাশাআল্লাহ। আরেকবার বলেন। এবার যারা এখানে সামনে বসে আছেন তারা একবার বলেন। এবার যারা ওদিকে দাঁড়ায় আছেন আমার ভাইয়েরা তারা একবার বলেন মারহাবা। এবার সবাই মিলে কি আওয়াজ একবার বলেন মারহাবা। এবার বলেন আল্লাহু আকবার। এবার উম্মত হিসেবে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের আওয়াজ লাগায় একবার বলেন মারহাবা। আল্লাহ সকলের হাজিরি কবুল করুক। তবে দাঁড়াইছেন বসছেন ভালো কথা, পকেট সাবধান। গত 2 বছর আগে আপনাদের এখানে আসার সৌভাগ্য আমার হয়েছিল, যতদূর আমার মনে পড়ে।